गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। आज के गुरु पूर्णिमाते एक महान गुरुर कथा शोनाते एलाम। आमाके सापोर्ट करार जोन्नो এই গল্পটা কিন্তু শেষ অবধি শুনতে হবে। পুরাকালে ধৌম নামে এক ঋষি ছিলেন। তার গুরুকুলে অনেক শিষ্য ছিল। একদিন এক বালক তার আশ্রমে এলো এবং ঋষির শিষ্য হতে চাইল। ছেলেটির নাম ছিল উপমন্যু। ঋষি তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করলেন। উপমন্যু আশ্রমে অন্য শিক্ষার্থীদের সাথে শাস্ত্রপাঠ করা শুরু করলো, কিন্তু সে কোনো কিছুই মনে রাখতে পারে না। বুদ্ধি কম থাকায় পড়া মুখস্থও করতে পারে না। ঋষি ধৌম ছিলেন প্রকৃত গুরু। উপমন্যুর এই সমস্ত ত্রুটি থাকা সত্ত্বেও তিনি তাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি জানতেন তার এই ছাত্রটিকে কিভাবে জ্ঞান দান করবেন। এত ত্রুটির থাকা সত্ত্বেও গুরুর কাছ থেকে ভালোবাসা পেয়ে সেও গুরুদেবকে তার সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করলো এবং ধীরে ধীরে তার ভালোবাসা এমন জায়গায় পৌঁছালো যে সে গুরুর জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। গুরু জানতেন যে উপমন্যু ভোজন রসিক। অতিরিক্ত খাদ্য গ্রহণ করার ফলে তার কোনো কাজকর্মেই মন লাগতো না। সারাক্ষণ সে ঝিমিয়ে থাকতো। গুরু চাইতেন যে শরীর সুস্থ রাখার জন্য তার শিষ্যরা যতটা খাবার খাওয়া উচিত ততটাই যেন গ্রহণ করে। ঋষি ধৌম উপমন্যুকে বললেন দিনের বেলা সে যেন মাঠে গরু চড়াতে যায় আর সন্ধ্যা নামলে বাড়ি ফিরে আসে। ঋষি পত্নী তাকে তার দুপুরের খাবার সঙ্গে দিয়ে দিতেন। উপমন্যু সারা দিন মাঠে গরু চড়ায় আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, কিন্তু দুপুরের আহারে তার পেট ভরে না। মাঠে গরু চড়াতে গিয়ে তার খিদে পেয়ে যেত। তখন সে রোজ সামান্য পরিমাণ গরুর দুধ পান করা শুরু করলো। কিছুদিন পর গুরুদেব দেখলেন যে উপমন্যু আগের মতোই হৃষ্টপুষ্ট আছে। তখন তার মনে সন্দেহ জাগে। তিনি উপমন্যুকে জিজ্ঞাসা করলেন। উপমন্যু তার দুধ পান করার কথা গুরুদেবের কাছে স্বীকার করলো। গুরুদেব তাকে বোঝান এটা অনুচিত কাজ, সে যেন এমন কাজ আর না করে। উপমন্যু সেই কথায় রাজি হয়ে যায়। কিছুদিন পর উপমন্যু আবার দুধ পান করা শুরু করে, এবার অন্যভাবে। বাছুররা যখন গরুর দুধ পান করত তখন যতটুকু দুধ গড়িয়ে পড়ত উপমন্যু সেটাই পান করত। ফলে গুরুর মনে আবার সন্দেহ জাগে এবং উপমন্যু সব কথা গুরুদেবকে জানায়। ঋষি ধৌম তাকে আবার বোঝান তার এই রকম আচরণ করা সঠিক নয়। উপমন্যু গুরুর আদেশ মেনে নেয়, কিন্তু সে কিছুতেই খাবারের প্রতি তার লোভ সম্বরণ করতে পারে না। একদিন দুপুরে গাছে কিছু ফল দেখে সে সেগুলো খেয়ে নেয়, কিন্তু ফলগুলো ছিল বিষাক্ত। তাই খাবার সাথে সাথে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। গুরুদেব তার শিষ্যের এরকম অবস্থা দেখে তাকে একটি মন্ত্র শিখিয়ে দেন। উপমন্যু সেই মন্ত্র উচ্চারণের সাথে সাথে অশ্বিনী কুমারদের আবির্ভাব হয় এবং তাদের সাহায্যে উপমন্যু সুস্থ হয়ে যায় এবং দৃষ্টিশক্তি ফিরে পায়। এই ঘটনার পরে ঋষি উপমন্যুকে বোঝালেন যে দেখো, অতি লোভে তার কি সর্বনাশটা হয়ে যাচ্ছিল, এর ফলে সে হয়তো মরেও যেতে পারত। এই ঘটনার পর থেকেই উপমন্যুর মনে একটি পরিবর্তন দেখা দেয়। সে খুব সংযতভাবে ভোজন করতে শুরু করে। এর ফলে তার শারীরিক আর মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। উপমন্যুর মনে গুরুর প্রতি স্নেহ ও শ্রদ্ধার বিকাশ ঘটে। ঋষি ধৌম এখানে স্রষ্টার রূপ ধারণ করেছিলেন, তাই তাকে ব্রহ্মার সাথে তুলনা করা যায়। ঋষি ধৌম উপমন্যুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং গুরুর প্রতি তার যে শ্রদ্ধা তার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন। তাই এখানে গুরু বিষ্ণুর রূপ ধারণ করেছিলেন। বিষ্ণু হলেই জগতের রক্ষাকর্তা। সব শেষে গুরুদেব উপমন্যুর লোভ এবং লালসা মহেশ্বরের রূপে দমন করে তাকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করেন। এই ঘটনার থেকে আমরা এটাই শিক্ষা পাই, গুরু বা শিক্ষক আমাদের মধ্যে সঠিক আচরণের আবির্ভাব ঘটান। তারা আমাদের নানান বিষয় শিক্ষা দেন যাতে জীবনে আমরা ঠিক পথে চলতে পারি। আজ গুরু পূর্ণিমার তিথিতে সকল গুরুদের জানাই
সশ্রদ্ধ প্রণাম।